রাত 10টায় বিয়ের লগ্ন, তাই তো তড়িঘড়ি করে বরকে সাজানো হচ্ছিল চন্দন দিয়ে। চন্দনের ফোঁটা দেওয়ার পরেই তাদের যা যা রিচুয়ালস থাকে বিয়ের আগে হিন্দু মতে মা কাকিরা সবাই মিলে সেগুলো পালন করতেছিল। এই হিন্দু মতে বিয়েগুলোতে এত পরিমাণে রিচুয়ালস থাকে, মানে নিয়ম কানুন থাকে, দেখলে অবিশ্বাস্য লাগে। আমি প্রথমবার কাছ থেকে দেখতেছিলাম, তো আমার কাছে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগতেছিল। বরকে কিন্তু অলরেডি মণ্ডপে নিয়ে আসা হয়েছে। এখন এইখানে বেশ কিছু নিয়মকানুন আছে বরের ক্ষেত্রে। বরের সব রিচুয়ালস মানার পরে এখন চলে আসছি আমরা শুভ দৃষ্টিতে। শুভ দৃষ্টির পরেই তাদের মালা বদল শুরু হলো। এত ভিড়ের মধ্যে মালা বদল হচ্ছিল, মানে দূর থেকে যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, মানে কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই। বিয়ে শুরু হয় রাত 10টা থেকে শুরু করে একেবারে ভোর 5টা পর্যন্ত বিয়ের যত সব রিচুয়ালস আছে সেগুলো পালন করা হয়। সারা রাত বসে এই রকম রিচুয়ালস দেখতে একটু ক্লান্ত বোধ হলেই বাসায় যে একটু রেস্ট নিয়ে আবার আসতাম। দেখা যেত এর মধ্যে কিছু কিছু রিচুয়ালস আমি মিস করে ফেলছি। হিন্দুদের বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সিঁদুরদান, আর সেই সিঁদুরদানের সময় আমি কিন্তু থাকতে পারি নাই। তখন আমি বাসায় রেস্ট নিচ্ছিলাম, এসে দেখি ওদের সিঁদুরদান কমপ্লিট। মানে আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল যে আরেকটু পর গেলে কি হইতো। যাক, সেটা প্রবলেম না। আমার ফ্রেন্ডের লাস্ট পর্যন্ত তার প্রেমের যে পরিণয় ঘটলো সেটার জন্যই আমি সবসময় ওদেরকে শুভকামনা রাখি। দুইটা ভালোবাসার মানুষের মধ্যে যখন শুভ পরিণয় হয়, তার থেকে সুখের আর কি হতে পারে।